কাঁঠালের বিচির ভর্তা খেতে কে না পছন্দ করেন? আমার তো মনে হয় সবাই পছন্দ করেন যারা কাঁঠাল খেতে ভালোবাসেন। তো আজ এই কাঁঠাল বিচির ভর্তার রেসিপি শেয়ার করছি। বিভিন্নভাবেই করা যায়। আজ আমি কিভাবে তৈরি করেছি সেটি আপনাদের সাথে শেয়ার করব। খুব সহজভাবে আমি তৈরি করছি। এবার দেখে নিন রেসিপিটা। কাঁঠালের বিচি এখানে এর খোসাগুলো বেশ শুকিয়ে গেছে। এগুলো ছাড়াতে বেশি সময় লাগবে না। এভাবে আমি সবগুলো বিচি খোসা ছাড়িয়ে নিচ্ছি। খোসা ছাড়ানো শেষ। এবার বিচিগুলোকে পানিতে ভিজিয়ে দিলাম, একটু ভালো করে ধুয়ে নিচ্ছি। আর যারা ভেজে খেতে চান তারা বিচিগুলো ভেজে নিয়ে করতে পারেন ভর্তা। কিন্তু আজ আমি সেদ্ধ করে ভর্তাটা করে দেখাবো খুব সহজভাবে এবং খুব ভালোভাবে হয়। পানি ফুটেছে এবং এই যে বিচিগুলো অনেক ভালো সেদ্ধ হয়েছে, সেই পানিগুলো আমি ফেলে দেইনি, শুকিয়ে নিয়েছি। দেখুন আমি দেখাচ্ছি একটা টিপ দিয়ে, খুব ভালোভাবে সেদ্ধ হয়েছে। আর এইভাবে সেদ্ধ ভালোভাবে হলে ভর্তাটা খেতেও কিন্তু অসম্ভব মজার হয়। আর এই ভর্তা তৈরি করার জন্যে প্যানে সামান্য তেল দিয়ে নিয়েছি, শুকনো মরিচ আর কাঁচামরিচটা ভেজে নিলাম। এরপর দিয়ে দিচ্ছি রসুন কুচি, রসুনের বড় বড় কুচি, আর দিয়ে দিলাম পেঁয়াজ। পেঁয়াজটাকে বড় করে ফালি করে নিয়েছি। এইভাবে আমি তেলে নেড়ে চেড়ে একটু ভেজে নিচ্ছি। ভাজা হয়ে এলে এবার দিয়ে দিব যেই চাপা শুটকিটা আমি ধুয়ে পানি ঝরিয়ে নিয়েছি, এই চাপা শুটকিটা তেলে আমি একসঙ্গে ব্লেন্ডার জারে দিয়ে দেব। তাহলে সবগুলো আমি তুলে নিলাম বিচিগুলো এই মিক্সিং জারে নিয়ে, পেঁয়াজ রসুন মরিচ এরপর শুটকি সব দিয়ে দিলাম। ঝালটা আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী কম বেশি করে দিয়ে নেবেন। সামান্য লবণও দিয়ে দিলাম, দিয়ে আর একটু তেলও দিয়েছি। এবার ব্লেন্ড করে নিলাম। আমি একটি প্লেটে ঢেলে নিচ্ছি। দেখুন কতটা স্মুথ হয়েছে, নরমও হয়েছে। ভর্তাটা খেতে কিন্তু অসম্ভব মজার হবে। মনে হয় লবণটা একটু কম হয়েছে, তাই সামান্য একটু লবণ আবারও দিয়ে নিলাম। আর সরিষার তেল, ভর্তার প্রধান উপকরণ হলো সরিষার তেল। এই সরিষার তেল না দিলে ভর্তাটা খেতে জমেই না। এভাবে দিয়ে দেখুন কি সফট হয়েছে, একেবারে নরম। এভাবে আমি গোল গোল করে নিচ্ছি। ভিউয়ার্স, ভিডিওটি ভালো লাগলে পেজটি ফলো দিয়ে পাশেই থাকবেন। আর যারা ইউটিউব চ্যানেল থেকে দেখছেন তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিবেন, শেয়ার করে দিবেন অন্য বন্ধুদেরকে দেখার জন্যে। ব্যাস এইভাবে আমি তৈরি করে নিলাম। আপনারা যদি ধনিয়া পাতা খেতে পছন্দ করেন দিয়ে নিতে পারেন। আমি দেইনি, আমার ভালো লাগে না, এটি কাঁচা কাঁচা থাকবে সেই কারণে। তো ভিউয়ার্স, আজ এই পর্যন্তই। আবার দেখা হবে নতুন রেসিপিতে। সেই পর্যন্ত ভালো থাকুন। আসসালামু আলাইকুম। আল্লাহ হাফেজ।